5B 2তে রয়েছে রিতা said to মিতা where are you going, change the mood of narration. এই যে সেন্টেন্সটা রয়েছে রিতা said to মিতা where are you going, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সারটা করার আগে আমরা দেখে নিই কোন কোন জায়গাতে চেঞ্জেস হবে। এই যে said to আছে, said toর জন্য কি হচ্ছে, said toর জন্য হয়ে যাচ্ছে asked। asked হচ্ছে বিকজ ইট ইজ আ কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে ওখানে বলছে যে ও বলেছিল কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রশ্ন করেছিল। তাহলে রিতা asked মিতা, কমা আর কোটেশন তুলতে হবে, রিমুভ দ্য কোটেশন মার্কস, কমা আর কোটেশন তুলে দিলাম। আর আমরা জানি লিঙ্কার হিসেবে WH ওয়ার্ডটাই রেখে দেবো যেটা আছে। তাহলে ওয়্যার দিয়ে প্রশ্নটা করা হয়েছিল, ওয়্যারটাই আমরা লিঙ্কার হিসেবে রেখে দিলাম কমা কোটেশন তুলে দিয়ে, আর কিন্তু ক্যাপিটালে লিখবো না। এবার আর ইউ গোয়িং যেহেতু প্রশ্ন করা হয়েছিল তাই বিভাবটা আগে চলে এসেছে WH ওয়ার্ডের পরে। এটাকে আমরা নর্মাল সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে তৈরি করে নেবো। তাহলে ইউ আর গোয়িং, ইউ বলতে কে, রিতা যেহেতু মিতাকে বলছে তার মানে মিতাকে বোঝাচ্ছে। মিতা যেহেতু একটা গার্ল তাহলে আমরা কি করব, ইউটার জন্য আমরা করব শি। এবার ইউ আর গোয়িং, এবার শি এর পরে নর্মালি কি হয় ইজ, আরটা এখানে ওয়াজ হচ্ছে কি কারণে, শি এর পরে যেহেতু ইজ হয় তাহলে ব্যাকশিফট ইন ডিরেক্ট স্পিচ, অর্থাৎ ইউ বলতে যখন আমরা বুঝে গেলাম যেটা শি হচ্ছে তাহলে শি এর পরে যে বিভাবটা বসে সেটা হচ্ছে ইজ, তার পাস্ট ফর্ম করব। আমরা জানি যে বাইরে পাস্ট টেন্স থাকলে ভিতরে যদি কোনো প্রেজেন্ট টেন্স থাকে সেটার পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে শি ইজ যেটা গোয়িং হতো সেটাকে শি ওয়াজ গোয়িং। ইউটা তো শি হলো আমরা জানি যেহেতু এটা মিতাকেই বোঝাচ্ছে। কোয়েশ্চেন ফর্ম চেঞ্জেস ইনটু স্টেটমেন্ট ফর্ম। আরেকটা যেটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রশ্নতে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, মানে ডিরেক্ট স্পিচে কোয়েশ্চেন মার্ক থাকে, যখন আমরা ইনডিরেক্ট করছি তখন কিন্তু ফুল স্টপ আসবে, তখন কিন্তু আর কোয়েশ্চেন মার্ক রাখলে হবে না। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, রিতা আস্কড মিতা ওয়্যার শি ওয়াজ গোয়িং।